This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান রাজ্যপালের। বিবৃতি প্রকাশ করল রাজভবন, আর সেখানেও তোলেন আদালতের প্রসঙ্গ। রাজ্যপাল কি গৃহবন্দী? সেই প্রসঙ্গ তুলেই বিবৃতি প্রকাশ। আক্রান্তদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সরকার। রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান, দেখা না হলে পুলিশ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ নয়। রাজভবনে মোতায়েন সব পুলিশ বদলের দাবি রাজ্যপালের। রাজভবনের তরফে জারি করা বিবৃতি। এদিকে গতকাল মাহেশ্বরী ভবনে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। সেখানে রাজ্যকে কড়া বার্তা দেন সিভি আনন্দ বোস। তিনি বলেন যে হিংসা নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছিলাম, কিন্তু এখনো কোনো রিপোর্ট পাইনি। আমি চুপ করে বসে থাকবো না, হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The court has said it. If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. My next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. Let me wait for the reply by my constitutional colleague, the Chief Minister, then I will give the reply. Not in words, but in action. I repeat, not in words, but in action. How long you are going to wait for that? Maybe 1 minute, maybe 1 day, maybe 1 week. Not more than that. আবারও অ্যাকশন মোডে রাজ্যপাল। রাজ্যপাল যখন অ্যাকশন মোডে এবং তার অভিযোগের তীর শাসক দলের দিকে, তখন শাসক দলের কি বক্তব্য? কুনাল ঘোষের বক্তব্য। উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আইএনটিটিইউসির অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়িতে বোমাবাজি। বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়ায় গতরাতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমায় উড়েছে বাড়ির চাল, ক্ষতিগ্রস্ত বাড়ি। ছিল না, খুব শান্ত নিরীহ গ্রাম ছিল। এখন কে বা কারা করছে এটা বলা খুবই মুশকিল, তবে বিরোধীরা কেউ করছে নিশ্চয়ই। আর আমি তো এত চকে ওটা, ও দুটো হয়েছে রাস্তার ওপরে, মেন প্রকাশ্য রাজপথের ওপরে, কিন্তু আমার বাড়িতে একদম চকের মধ্যে। এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই, আমি যে ঘর, আমার তিনটে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, আমডাঙ্গার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এই যে বোমাবাজির অভিযোগ, ঠিক কি ঘটেছে? আর এই যে দুষ্কৃতীদের কথা উঠছে, তাদেরকে কি শনাক্ত করা গেছে? দেখো, দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ পুলিশ করবে, কিন্তু তারা অভিযোগ প্রপার করলে সেই মতো অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে। কিন্তু ইতিমধ্যেই ঘটনা ঘটার পর আমডাঙ্গা থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে এক দফা দেখে এসেছেন, ভিজিট করে এসেছেন এবং প্রত্যক্ষভাবে কি হয়েছে সেটা জেনে এসেছেন। মূলত রাত্রে বাড়িতে ছিলেন, সেই সময় তার টালির চাল লক্ষ্য করে বোমা মারা হয়, এমনটাই অভিযোগ। কিন্তু সেটা বোমা না চকলেট বোমা সেটা খতিয়ে দেখার কাজ চলছে পুলিশের তরফে। কিন্তু আমডাঙ্গাতে ভোট পরবর্তী হিংসা যে অব্যাহত সেটা স্পষ্ট, কারণ তৃণমূলের বিজয় মিছিল চলাকালে বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে ধস্তাধস্তি, সেখানে যেমন মারামারি হয়েছিল গত কয়েকদিন আগে, ঠিক তারপর আজ বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়াতে এই ঘটনা ঘটলো। পুলিশ একের পর এক ঘটনার অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত করছে। কিন্তু উত্তর 24 পরগনা জেলা জুড়েই কিন্তু যতগুলো পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত প্রপার কোনো গ্রেপ্তার কিন্তু সেই অর্থে দেখা যায়নি। ঘটনাগুলোকে সব মাইনর লঘু এরকম একটা বিষয়ে দাঁড় করানো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, অন্যান্য জায়গায় যেমন আমরা লক্ষ্য করেছি, মধ্যমগ্রাম, দত্তপুকুর কিংবা অশোকনগর, এই সমস্ত জায়গাতে যেমন তৃণমূল কর্মীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করছিল, কিন্তু এক্ষেত্রে তৃণমূল নেতা তার বাড়িতে বোমাবাজি হয়েছে। ফলত স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু গোটা ঘটনাগুলো কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকা জুড়ে, কারণ ভোট পরবর্তী হিংসাতে এইভাবে যদি একের পর এক বোমাবাজি, একের পর এক মারামারি ঘটতে থাকে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই জায়গা থেকেই পুলিশের কাছে সাধারণ মানুষের দাবি যাতে গোটা ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়। রনি, একদমই দীপঙ্কর, ধন্যবাদ তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.